কে তুমি মা বলো না মা। প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা, উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। তাই চলে আসি তোমাদের প্রতিদিনের রাশিফল বলতে, রাশি রাশি কথা নিয়ে আমি চলে আসি। কারণ আমি তো আর কেউ না, আমি তো তোমাদের মা। মায়ের কাজ হলো একটাই, সর্বদা সন্তানদের মঙ্গল চায়। এই সন্তানদের মঙ্গল কামনার্থে এত কাজ এত কাজ এত কাজের মধ্যে দিয়েও কিন্তু আমি তোমাদের জন্য একটি সময় বার করতে পেরেছি। এর জন্য আমার ভালো লাগা। আর তোমাদের তরফ থেকে প্রচুর ফোন আসছে যে তোমাদেরও খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছ, উৎসাহ পাচ্ছ যে মা প্রতিদিন তোমার রাশিফলটা দেখে নিয়ে কাজে বেরোচ্ছি, দিন শুরু করছি, ক্লাস করতে যাচ্ছি, যে যেটা কাজ করছো, চাকরিতে যাচ্ছি, কিন্তু তোমাকে সঙ্গে পাচ্ছি। কারণ মোবাইল থেকে তোমায় দেখে নিচ্ছি রাশিফলটা তুমি আমার জন্য কি বলছো, আমার বন্ধু বা বান্ধবীদের জন্য কি বলছো, আমার পুত্র কন্যাদের জন্য কি বলছো, সবটা জানাজানি হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে মা তোমার এই প্রোগ্রামে। আমরা ভীষণ খুশি, ভীষণ পুলকিত, ভীষণ আনন্দ। এই যে তোমাদেরকে আনন্দ দিতে পাচ্ছি, এই আনন্দের সূত্র কোথা থেকে জানো? তোমরা বলো মা তুমি কোথা থেকে এত শক্তি পাও, এত কাজের মধ্যে কি করে তুমি এমনটি করতে পারো? জেনে রাখো সবাই, জলে ভাসি তোমাদের জন্য। বিশেষ বিশেষ কতগুলো রাশির জন্য না জলে ভেসে কিছু ক্রিয়া করা ভীষণভাবেই প্রয়োজন হয়। সেই কারণে তোমাদের জন্য জলে ভাসা, আর তোমাদের জন্য কিছু কথা বলে দেওয়া, কিছু কথা জানিয়ে দেওয়া। সেটা হচ্ছে আজকে বলি, আমরা তো দ্বাদশ রাশি, 12টি রাশি নিয়ে কথা চলছে। আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে চলে আসি। যেটা হলো আজকে মেষ রাশি, আজকের দিনটার জন্য বলছি এমনিতে শুভ আছে, হঠাৎ প্রাপ্তির যোগ আছে, অর্থভাগ্য ভালো আছে, কোনো পুরনো টাকা পয়সা আদায় হওয়ার যোগ রয়েছে। শরীরটা একটু গোলযোগ করবে, শরীর থেকে একটুখানি সাবধান, সেদিক থেকে একটুখানি সাবধান থাকবে। আর কোনো ছোট্ট বন্ধু পাবে, মানে ছোট ছেলে মেয়েদের সাথে সঙ্গ লাভ করে খুব আনন্দ পাবে, এই যোগটা রয়েছে। হৃদয়ে আনন্দ, এইটাই। আমরা মানুষরা কি করি? ফুল, শিশু আর বই, এই তো আমাদের চিরকালের জন্য বন্ধু এবং সঙ্গী। তো এটা তোমাদেরকে বলে দিলাম মেষ রাশির জন্য। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে মিথ্যা বদনামের ভয় রয়েছে, একটুখানি সাবধান থাকবে। যে মিথ্যা বদনাম থেকে তোমরা একটুখানি যাতে ভালো থাকতে পারো, সেখান থেকে যাতে সরে থাকতে পারো, সেটা দেখবে। যেখানে মিথ্যা বদনাম, মিথ্যাচার, সেখান থেকে একটুখানি নিজেকে সরিয়ে রাখবে। আগের থেকে জানা থাকলে সাবধানতা অবলম্বন করা যায়, সেই জন্য বলা। আর করতে হবে যেটা, সেটা হচ্ছে যে কোনো নতুন কাজের সুযোগ আসবে তোমাদের জন্য, বৃষ রাশির জন্য বলছি। নতুন কোনো কাজের খবর আসবে, নতুন কোনো বন্ধু বান্ধব মিলবে, সেটার জন্য খুব শুভ আছে। এখানে বৃষ রাশির কথা বলে দিলাম। মিথুন রাশির জাতক জাতিকাদের কথা, এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে ভীষণ ভয় রয়েছে। ঘাড় শিরা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমরে ব্যথা বেদনা, এগুলো নিয়ে খুব ভয় রয়েছে। হঠাৎ রাগ, হঠাৎ মাথা গরম, মুখ দিয়ে অপ্রিয় ভাষা বেরিয়ে যাওয়া, এটা নিয়ে খুব সাবধানতার প্রয়োজন। আর তোমরা কি করবে? তার কারণে সকালবেলায় তোমরা গণেশজির প্রণাম করবে এবং গণেশের পুজো করে নিয়ে তোমরা বেরোবে।
তাতে তোমাদের ভালো হবে। গণেশের মন্ত্র পাঠ করে গণেশকে স্মরণ করবে, গণেশজিকে স্মরণ করে নিয়ে তোমরা বেরোবে, তাহলে তাতে তোমাদের ভালো হবে কাজে বেরোনোর সময়। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে সারাদিন খুব মানসিক চাপ চলবে, খুব কাজের কর্মবৃদ্ধি, কাজের চাপ, আর তার জন্য একটা চিন্তাগ্রস্ত থাকার যোগ রয়েছে। অর্থভাগ্য ভালো রয়েছে, ভ্রমণ যোগ ভালো রয়েছে। আজকে কোনো সূচনা হবে, কথা হবে কোথাও দূর ভ্রমণে যাওয়ার জন্য, যেটা কদিন থেকে চলছিল সেটা আজকে সফল হয়ে যাবে, সেটার জন্য খুব ভালো আছে। এইবার তোমাদেরকে একটু বলি, তোমরা বলো মা তুমি জলে ভাসো, গ্রীষ্মকালে জলে ভাসো, শীতকালেও দেখেছি জলে ভাসো, তোমার কি কষ্ট হয় না? আমি তোমাকে বলে দিই, এই যে রাশিগুলোর কথা বললাম না, এই রাশিগুলো মানে এতক্ষণ যে রাশিগুলোর কথা বললাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই যে রাশিগুলোর জন্য, তাই এদের জন্য যখন আমি কোনো ক্রিয়া করি, কাজ করি, তখন আমি যখন জলে ভাসি, এদের জন্য খুব ভালো কাজ হয়। বেশ কয়েকটা রাশি আছে তাদের জন্য কিছু ক্রিয়া করতে গেলে, তাদের বিপদ মুক্ত করতে গেলে, তাদের জীবনের মঙ্গল এবং উন্নতি করতে গেলে সেখানে কিন্তু জলে ভাসাটা ভীষণ প্রয়োজন। তাই তোমাদের জন্য জলে ভাসি, আর জগৎ সংসারকে আনন্দ দেওয়ার জন্য, তাদের মঙ্গল করার জন্য, বিপদ মুক্ত করার জন্য আমার এই জলে ভাসা কাজ। এবার বলি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে বলা, কোনো আত্মীয় দ্বারা খুব আঘাত, মিথ্যা বদনাম, মানসিক চাপ, এগুলোর থেকে খুব সাবধান থাকতে হবে। আর যেটা সাবধান থাকতে হবে, কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, সেটা কোনো প্রিয়জনও হতে পারে, দ্রব্যও হতে পারে, তার জন্য বাপু খুব সজাগ থেকো। তোমাদের জন্য আমি কি করি সেটাও আমি বলে দেবো। আর এরপর আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সারা দিনটি আজকে বেশ ভালো যাবে, অন্য দিনের তুলনায় বেশ ভালো যাবে। অনেক দিনের যে একটা চিন্তা মনোবাসনা, সেটা আজকে পূর্ণ হওয়ার যোগ রয়েছে, বিদ্যায় খুব ভালো যোগ রয়েছে, এবং আপনজনের কাছ থেকে খুব ভালো বার্তা পাবে, আশীর্বাদ পাবে, খুব ভালো আছে। এবার বলি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে তোমাদের ভাগ্য উন্নতির সুযোগ আসছে। যেখানে কোনো ব্যবসার কথা ভাবছো, যে নতুন কোনো ব্যবসা করবে, সেটা করার যোগাযোগ আজকে হবে। হয়তো ব্যবসা করার জন্য কেউ কোনো ঘর খুঁজতে যাচ্ছে, যেখানে দোকান করবে, কোনো প্লেস খুঁজতে যাচ্ছে যেখানে কিছু কাজ করবে, সেটা আজকের দিনের জন্য তোমাদের খুব শুভ সংবাদ দেবে, সেটার জন্য তোমাদের খুব ভালো আছে। কিন্তু একটু বিষাক্ত কিছু কামড়ের ভয় রয়েছে, সেখান থেকে একটু সাবধান থাকবে তুলা রাশি। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কথা আজকে বলি, বহুদিনের চিন্তা ভাবনা আজকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। আজকের দিনটি তোমাদের জন্য শুভ রয়েছে, কিন্তু হঠাৎ কেউ খারাপ ব্যবহার করবে, তার জন্য মনে আঘাতের যোগ রয়েছে। হঠাৎ নিজেকে খুব দুর্বল মনে হবে, সেই দুর্বলতাকে কাটিয়ে নেবে। এই যে আমি দেখো না তোমাদের জন্য হোমযজ্ঞ করি, এই হোমযজ্ঞ করি এই কারণে, এই যে দ্বাদশ রাশিদের কথা বলছি না, প্রতিটি রাশির দেখবে একটু ভালো একটু মন্দ আছে প্রতিদিনের জন্য, ঠিক তার থেকে তোমাদের মুক্তি নিবারণের জন্য উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, যেটা হোম যজ্ঞ করে তোমাদের জন্য মঙ্গল করতে চাই, সেটাই করি আমি। তাই এবার আসি ধনুরাশি। ধনুরাশিদের আজকের দিনটি ভীষণ ভীষণ ভালো যাবে, মনে নতুন উদ্যম উৎসাহ জাগবে, নতুন কর্মের শুভ সূচনা আসছে এবং হবে। এবং একটা জিনিস জানো, সবকটা কাজ আজকের দিনের জন্য খুব ভালো যাবে, খুব ভালো চলবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব সাবধানতা অবলম্বন, বিষাক্ত কিছু কামড়ের ভয় রয়েছে, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে। আর বিষাক্ত কামড় মানে কোনো পশু পাখি কিছু কোনো কামড়ে দেওয়ার ভয় রয়েছে, বিষাক্ত কোনো কিছু কামড়ানোর ভয় রয়েছে, সেখান থেকে সাবধান। কুকুর, বিড়াল, সাপ, বিছে, এগুলো থেকে খুব সাবধান থাকবে। আর যাকে বলা হয় তারই কারণ হলো চলাফেরায় খুব সাবধান থাকবে, আর নিজেকে সবসময় খুব সতর্ক রাখবে। এই দেখো তোমাদের জন্য বলি, এই যে পশু পাখি কিছু কামড়ানোর ভয়, আঘাত পাওয়ার ভয়, এর জন্য আমি অনেক ক্রিয়া কাজ করি, তো সেই জন্য দেখবে আমাকে হাতিতে আশীর্বাদ করে। হস্তির আশীর্বাদ পাওয়া, এই যে কি আশীর্বাদ, সেই আশীর্বাদের সেই শক্তি নিয়ে আমি তোমাদের জন্য জীবনের অশুভ দিক থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু ক্রিয়া করি। কারণ ক্রিয়ার মধ্যে না ভগবান বুঝতে পারে কার দ্বারায় কাকে দিয়ে কি করানো যাবে, কাকে দিয়ে জগৎ কল্যাণ করানো যাবে। আর সেই জগৎ কল্যাণের জন্যই এই সমস্ত কল্যাণ বার্তা আমার কাছে আসে, সেই জন্যই হস্তিকার আশীর্বাদ আমি পেয়েছি, এবং তার জন্য তোমাদের জন্য কাজ করার অনেক উৎসাহ আরো বাড়িয়ে নিতে পেরেছি। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের কথা আজকে শুভ যোগ আছে, সেটা পাবে। কোনো বাড়িতে কোনো ভাড়াটিয়া বিচ্ছেদ
সেটা থেকে তোমরা মুক্তি পাবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি যাবে, হঠাৎ কোনো শুভ বার্তা তোমাদের আসবে। এটার জন্য খুব ভালো লাগলো। এবার আসি মীন রাশি। মীন রাশিদের জাতক জাতিকাদের সর্দি কাশিতে খুব কষ্ট, জ্বর হওয়া, শরীর খারাপ, আজকের দিনটি খুব কষ্ট, দূর ভ্রমণে আজকে নিষেধ। আজকে কোথাও দূর ভ্রমণে যাওয়ার থাকলে সেটিকে বাদ দিয়ে দাও, আজকের জন্য সেটা নয়। আবার বেশ কিছু ভালো সুযোগ, ভালো খবরও তোমাদের জন্য আসবে, এটিও কিন্তু ভীষণ আনন্দের খবর। তাহলে এক এক করে দ্বাদশ রাশির কথা আমি বলতে পেরে ভালো লাগলো, আনন্দ পেলাম। আর এটাও জানিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য দেখো ফোন যাচ্ছে, ওখানে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারেতেই আমরা সম্পর্কটাকে ঘনীভূত করে নিতে পারবো নাম্বারের দ্বারা, কারণ আমি তো তোমাদের জন্য আছি। তাই মনের কথা বলে এখন যাব চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে তুমি মা